হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেক সকালে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যাব একটু দূরে, মানে যেখানটা একটা স্বপ্নের জায়গায় বলতে পারো। জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে। সেটা আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি স্বপ্নের যাওয়া বললাম। তো এই দিনটা যেন অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম। তো সেই দিনটা ফাইনালি আমার লাইফে আসলো। তো আজকে আমি ভীষণ হ্যাপি। এখন এটাই ঠাকুরের কাছে বলার যেন দিনটা সুন্দরভাবে কাটে। তো কেমন করে আমার দিনটা কাটছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে রেডি হতে হবে ঝটপট, কারণ আমরা কৃষ্ণনগরে যাব, তাই আমাদের এখান থেকে কৃষ্ণনগর লোকালই ধরতে হবে। তো সেই জন্য 10টা 8-এ একটা কৃষ্ণনগর লোকাল আছে, তো সেটাতেই যাব। কিন্তু ফোনের অ্যাপসে দেখাচ্ছে সেটা এখন অনেকটা দেরি আছে আসতে, কিন্তু যতই দেরি হোক টাইমে তো যেতে হবে। তাই জন্য এখন তাড়াহুড়ো করে রেডি হতে হবে। এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে, মানে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, সেটাই খেয়ে এখন যাব আমরা। আর বাবা তো নেই, যেহেতু আজকে শুক্রবার, তো বাবা হচ্ছে দোকানে গেছে। তো সেজন্য বাবা নেই, তাই জন্য আমি আর মাই যাব। তাই জন্য একটু টেনশনেও আছি, কারণ ট্রেনে করে আমরা কৃষ্ণনগরে মানে একা একা কখনো যাইনি। তো এইবার ফার্স্ট টাইম যাব। তো যাই হোক, আশা করি মানে হোপফুলি দিনটা ভালোই কাটবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, বেশি কথা না বলে রেডি হয়ে যাই। তারপর রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সাজটা কেমন হলো আর কি পরে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো সারা দিনটাই আজকে কেমন করে কাটাবো সবটা তোমাদেরকে বলবো, কারণ বললাম প্রথমেই যে দিনটা আজকে আমার কাছে খুবই স্পেশাল। তো বেশি বকবক করবো না, চলো তাহলে দেখা হচ্ছে সাজগোজ করে। আজকে কিন্তু রেডি হয়ে তোমাদেরকে দেখাতে পারলাম। অন্যদিন এতটাই তাড়াহুড়োয় থাকি যে কোনো দিনই রেডি হয়ে আর দেখাতে পারি না, ছবি শেয়ার করতে হয়। কিন্তু আজকে ভীষণ তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। তো দেখো একদম রেডি হয়ে গেছি। এটা কিন্তু মায়ের শাড়িটাই পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, আর হচ্ছে একদম মানে রেডি হতে হতেই ঘেমে গেছি। তো তারপরে দেখো যথারীতি চলে এসেছি পালপাড়া স্টেশনে টিকিট কাটবো সেই জন্য। এদিকে বাইরেটা দেখো মেঘলা রয়েছে আর ভীষণ গরম, ভীষণ ঘাম হচ্ছে, কি বিচ্ছিরি অবস্থা। তারপরে দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছি। এদিকে বাইরে তো ভীষণই মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, ট্রেনটা না ভীষণ লেট ছিল। স্টেশনে এসে প্রায় আমাদের 30 মিনিটস বসে থাকতে হয়েছিল, এতটাই ভিড় ছিল। তারপর যাই হোক ট্রেন চলে এসেছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল, প্রথমে তো বসার জায়গা পাইনি। তারপরে যাই হোক একটু বসার জায়গা পেয়ে আমি আর মা দুজনেই গল্প করতে করতে চললুম। চলে এসেছি গন্তব্যস্থলে।
এটা হচ্ছে কৃষ্ণনগরের রবীন্দ্র ভবন। যারা কৃষ্ণনগর থেকে আমার ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই চিনতে পারবে। কিন্তু এখানে আমি এই প্রথমবার আসলাম, আগে কিন্তু কখনোই আসিনি। তো দেখো কি সুন্দর না, খুব সুন্দর লাগছে। একটা মানে পুরনো সাবেকি একটা ভাবনা রয়েছে, ভীষণ ভালো লাগছিল আমার। তো তারপর যাই হোক আমরা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছিলাম। মানে কেমন কি পরিস্থিতি সেটা তো জানি না। তো যাই হোক দেখতে দেখতে চলেই এসেছি। দেখো আমরা আসার আগেই অনেক লোকজন চলে এসেছে। যেহেতু আমাদের ট্রেনটা লেট হয়েছিল সেই জন্য কিন্তু অনেকখানি অনুষ্ঠান হয়ে গেছে। এটা হচ্ছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে শিক্ষকদের এবং যারা একটা কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হবে, আর শিক্ষকদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, উত্তরীয় দেওয়া হবে। তো আমি এখানে ইনভিটেশন পেয়েছিলাম অ্যাজ এ টিচার হিসাবে, কারণ আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র অ্যাজ এ এক্সামিনার হিসাবে আছি। সেই জন্যই কিন্তু আমাকে এই সম্বর্ধনাটা দেওয়া হলো। তাই জন্য আমি কিন্তু এখানে চলে এসেছি। আর এই যে এখানে বক্তৃতা রাখছে যিনি, তাকে তো নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো। হ্যাঁ, ঠিকই ধরেছো, অভিজিৎ স্যার। তো চলো ওনার বক্তব্যটা তোমাদেরকে একটু শোনাই। আজকে যারা ছাত্রছাত্রী তাদের অনেকেরই জীবনের এটা প্রথম পুরস্কার, এবং এমন একটি মঞ্চ থেকে পুরস্কার পাচ্ছে তারা, যে মঞ্চে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই রকম একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। আমি কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে, দেখুন, যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে প্রথমে এবার কিন্তু সেই আসল সময়, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তো সেটাই হবে। প্রিয়া রংবাহার, প্রিয়া রানী সাহা। যখন আমার নামটা ডাকলো আমার বুকের ভেতরটা যে কেমন করে উঠেছিল সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে চোখে পুরো জল চলে এসেছিল, যে এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই দিনটার জন্যই। খুব আনন্দ, খুব মজা পেয়েছি, মানে ভীষণই আনন্দ পেয়েছি। তো সেইটা আমি, তো চলো তোমরাও একটু উপভোগ করো। তারপর অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু রবীন্দ্র ভবনকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করে নিই। অনুষ্ঠান শেষে যথারীতি আমরা চলে আসলাম স্টেশনে। তারপর তো ভীষণ গরম ছিল বলে আমি আর মা ভাবলাম যে একটু লস্যি খেয়ে নিই। তারপরে আমরা কিন্তু লস্যির দোকানে চলে এসেছি। এটা কিন্তু কৃষ্ণনগর স্টেশনের ওপরেই ছিল। তারপর লস্যি কিনলাম, লস্যি খেয়ে তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। তখন তো মানে এই ট্রেনটা তো কৃষ্ণনগর থেকেই ছাড়বে, তাই একদম ফাঁকা ছিল। সেই জন্য আমরা কিন্তু ট্রেনে উঠে একদম বসার জায়গাও পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। মার সঙ্গে যেন কী একটা নিয়ে বকবক করছিলাম। তো যাই হোক, ও জানলার পাশে বসা নিয়ে এখন মনে পড়েছে। তো যাই হোক, তারপরে তো আমি ওই পাশে বসলাম, মা এই পাশে বসলো, দুজনে দুপাশে জানালায় বসলাম। তারপরে ট্রেন
চলতে চলতেই উঠলো কিন্তু কচু ভাজা, আর এটা হচ্ছে গিয়ে ওই মানে চাল ভাজাই, কিন্তু ওই বড় বড় যে চাল মানে চালের যে ভাজাটা হয় সেটা। তো সেটা খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে, অনেকদিন ধরে ইচ্ছে করছিল। তারপরে দেখো আস্তে আস্তে ট্রেনও চলতে শুরু করে দিল, আর আমরাও কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। বাড়িতে এসে কিন্তু আর ব্লগ করতে পারিনি, কারণ বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, তারপরে একেবারে রাত্রেবেলা ডিনার করে নিয়েছি। দেখো বাবা বিরিয়ানি আর চিকেন চাপ এনেছিল, সেটা দিয়ে রাতের বিরিয়ানি সেরেছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতন টাটা।